যখন যে অবস্থাতে থাকি ওই অবস্থাতেই আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কেননা সামনের সময়টুকু হয়তোবা আমার জীবনে আরও খারাপ সময় আসবে। তাই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যার নাস্তা দিয়ে। সন্ধ্যায় আমি আমার ছেলেকে দিয়ে ওদের জন্য নাস্তা নিয়েছিলাম, তো সেটাই ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়েরা গ্রিল আর নান খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা। গ্রিল, নান, সিপি এগুলো হলে ওর আর কিছুই লাগে না। তো বেশিরভাগ সময় দেখা গেছে আমি ভিডিওটা শুরু করি দুপুরের রান্না থেকে। সকালের নাস্তা বানানো দিয়েও খুব কম সময়ে শুরু করি, যেহেতু সকালবেলা নাস্তা বানানো অনেকটা তাড়া থাকে আর সে গ্যাস থাকে না, তাই নাস্তাটা খুব দ্রুত বানানোর চেষ্টা করি আর কি। তো সে সময় দেখা গেছে আর ভিডিও করা হয় না, তারপরও মাঝে মধ্যে সকালের নাস্তা দিয়ে ভিডিও শুরু করি। তাই প্রথম মনে হয় কোনো ভিডিও আমি শুরু করলাম যে সন্ধ্যার নাস্তা দিয়ে। আর আমার ছেলে মেয়েদের সন্ধ্যার নাস্তা যদি গ্রিল আর নান থাকে, ওরা দেখা গেছে বেশিরভাগ সময় সন্ধ্যায় গ্রিল নান খেয়ে রাতের বেলা আর ভাত খায় না। আমার ছেলে তো গ্রিল নান এতটাই পছন্দ করে যে ওকে যখনই জিজ্ঞাসা করা হবে যে তুমি আজকে সন্ধ্যায় কি নাস্তা করবে, ওর এই যে গ্রিল আর নান। আসলে আমার ছেলে মেয়েরা চিকেনের যে কোনো খাবারই খুব পছন্দ করে। আমার মনে হয় অধিকাংশ বাচ্চাই এরকম যে চিকেন জাতীয় যে কোনো খাবার খুব বেশি পছন্দ করে। গরুর মাংসটা খুব একটা পছন্দ করে না। আর আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে পরদিনের, অর্থাৎ শুক্রবার দিনের সকালবেলার। তো আমি শুক্রবার দিন সকালবেলার নাস্তা বানাবো, তো ভাবলাম যে আজকে সকালের নাস্তাটা একটু শেয়ার করি সবার সাথে। কেননা আজকে হচ্ছে আমি নেহারি পাক করব। তো তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি, দ্রুত হওয়ার জন্য আমি এই নেহারিটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর আমি নেহারির হাড়গুলো খুব ভালোভাবে গরম পানি দিয়ে আর হচ্ছে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে তারপর আর কি বসিয়ে দিলাম। হাড়গুলো যেহেতু বড়, তাই হাত দিয়ে মাখানোটা প্রেশার কুকারে একটু টাফ হয়ে যেত। আর তাছাড়া হাড়গুলো হাতে লাগতো, তাই আর কি আমি একটা খুন্তির সাহায্যেই খুব ভালোভাবে হাড়গুলো মাখিয়ে নিচ্ছি। আর আমি এই হাড়গুলো প্রথমে প্রেশার কুকারে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। হাড়গুলো পাতিলে রান্না করলে, বড় হাঁড়িতে রান্না করলে আর কি ভালো হতো নাড়াচাড়া করতে। আর সেভাবে রান্না করলে অনেকটা সময় লেগে যেত, তাই আর কি আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি কিছুক্ষণ চুলায় জাল করে এখন আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 40 থেকে 50 মিনিটের মতো চুলায় রান্না করে নেব। তাহলে এই হাড়গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, হাড় থেকে মাংসটা অনেক ভালোভাবে ছাড়ানো যাবে আর কি। আর আমি যেভাবে এই নেহারিটা রান্না করি, এভাবে আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর যেহেতু নেহারি রান্না করছি, তাই আর আজকে রুটি বানাইনি, পরোটা বানিয়ে নিচ্ছি। আমার বাসায় নেহারিটা সাধারণত পরোটা আর নান দিয়েই বেশিরভাগ সময় খাওয়া হয়, তাই আজকে আমি আর রুটি বানাইনি, পরোটা বানিয়ে নিলাম। 40 মিনিট জাল করার পর আমি চুলাটা অফ করে রেখেছিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখছি আর কি কি অবস্থা, কতটুকু কি হলো। এই তো আমার মাংস মানে হাড়গুলো আর কি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আরেকটু কাজ করব, যেটা হলো এই যে এক পিস ব্রেড আমি পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে চটকিয়ে এই ব্রেডের যে দুধটা এটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন আমি আরো 10 মিনিট জাল করে নেব। অনেকে এভাবেই রান্না করে নেন, ব্রেডের দুধ বা চালের গুঁড়া দেন না। অনেকে ব্রেড দেন, আবার অনেকে হচ্ছে চালের গুঁড়া টেলে তারপরে পানিতে গুলে দেন, অনেকটা কর্নফ্লাওয়ারের মতো। আবার অনেকে বেসনও টেলে দেন, তো যে যেভাবে রান্না করে আর কি। তো আমার কাছে ব্রেড দেওয়াটাই খুব সুবিধা মনে হয়। আর ব্রেডটা দিলে
ঝোলটা খেতে একটু ভালো লাগে আর কি, ঝোলটা একটু গাঢ় হয়। তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম আর কি, যে আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। কেননা সামনের যে সময়টুকু আসছে আমাদের জীবনে হয়তোবা এর চেয়ে আরও কঠিন সময় হতে পারে। আমার এখন ঠান্ডা লাগছে, তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি দেখলাম যে প্রচুর গলা ব্যথা আর শীত লাগছে। তো এই গলা ব্যথা আর যেহেতু ঠান্ডা লাগছে, গায়ে গায়ে জ্বরও আছে, তো আজকে ভাবতে পারিনি যে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিতে পারবো। তো এই জন্যে আর কি বলছিলাম, যখন যে অবস্থাতেই থাকি আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এখন যে ভয়েস দিচ্ছি এখনও খুব খারাপ লাগতেছে, তারপরও ভয়েস দিচ্ছি। ভাবছি যে সামনে যদি আরও খারাপ হয়, যে আরও বেশি জ্বর হয়, তখন তো আর ভয়েস দিতে পারবো না, ভিডিও আপলোড দিতে পারবো না। তাই যেভাবেই হোক এখন এই অবস্থাতেই ভয়েসটা দিয়ে দেখি ভিডিওটা আপলোড দিতে পারি কিনা। আর আমাদের গৃহিণীদের তো যখন যে অবস্থাতেই থাকি না কেন নিজেদেরকে মানিয়ে নিয়েই সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। অসুস্থ থাকি বা সুস্থ থাকি, নিজেদের কাজগুলো নিজেদেরকেই করে নিতে হয়। বিশেষ করে কিচেনের কাজগুলো, রান্না রান্না বান্না আর কি। অন্য কাজগুলো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে করলেও রান্না বান্না নিজেরটা নিজেকেই করতে হবে। যেভাবেই থাকি কষ্ট করে হলেও এটা করতে হবে। এখানে আমার হাজবেন্ড দুপুরবেলা স্বপ্ন থেকে বাজার নিয়ে এসেছিল, আর সাথে ছেলে মেয়েদের জন্য ফ্রোজেন কিছু খাবারের আইটেম নিয়ে এসেছে। তো এগুলো আমি আর কি গুছিয়ে রাখছি, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছি। রান্না বসিয়ে দিয়ে যদি হাতের অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় ফাঁকে ফাঁকে, তাহলে কাজটা দ্রুত হয় আর কি। তো এদিকে আমি হচ্ছে চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর আমি গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়েছি যাতে দ্রুত হয়। আর প্রেশার কুকারে গরু মাংসটা বসিয়ে দিয়ে আর পাশের চুলায় হচ্ছে আমি পাট শাকটা ভাজি করে নিচ্ছি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড পুঁই শাক আর পাট শাক একসাথে নিয়ে এসেছিলেন। তো পুঁই শাকটা ওই দিনই আমি রান্না করে ফেলেছি, আর এই যে পাট শাকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে পাট শাকটা আর কি রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস আর পাট শাক এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। যদিও রাতে আমি আবার আমার হাজব্যান্ডের জন্য মাছ ভেজেছিলাম, কারণ উনি হচ্ছে গরুর মাংস খুব একটা খেতে পারে না। একটা সময় উনি গরুর মাংসটা খুব পছন্দ করতেন, কিন্তু এখন এই যে অ্যালার্জির সমস্যা আছে, ডায়াবেটিস, তাই পছন্দ করলেও এখন আর খাওয়ার খুব একটা বেশি সুযোগ নেই আর কি। তো উনি পাট শাক দিয়ে খাবেন দুপুরে, আর গরুর মাংস নেবেন, আর রাতে আর কি ওনাকে আমি আবার মাছ ভেজে দিয়েছিলাম। আর এই যে বাজারগুলো এনেছে, এই বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো আমি গুছিয়ে রাখাটাও ভিডিও করেছিলাম, কিন্তু এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এই 14-15 মিনিটের ভিডিও কেউ দেখতে চাইবে না। আমি দেখা গেছে এই 14-15 মিনিট একা একা বসে বক বক করবো, সবাই আমাকে একা রেখে চলে যাবে। তাই আমি ওই অংশটুকু ডিলিট করে দিয়েছি ভিডিও থেকে। আর উনি যখনই স্বপ্নে যাবে তখনই আর কি স্বপ্ন থেকে হাঁস নিয়ে আসবে। কারণ এই যে হাঁস বাহির থেকে কিনলে হাঁসের যে ক্লিন করা, পরিষ্কার করা, এটা আমার জন্য অনেক কষ্টের, বা আমার একদমই ভালো লাগে না। তাই উনি স্বপ্ন থেকে হাঁস নিয়ে আসবে। আর আমিও বলেছি তোমার যদি হাঁস খেতে ইচ্ছা হয় তাহলে পরিষ্কার করা একদম ক্লিন করা হাঁস আনবে, কারণ আমার ওগুলো বাঁচতে অনেক বেশি খারাপ লাগে আর কি। এই তো এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে। তো এখন পুরনো সেই রিকোয়েস্টটাই করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রবারের দুপুরে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাবা ছেলে, তখন আর কি মসজিদের সামনে ভ্যানে অনেক কিছু বসে আমাদের এখানে। তো তখন ওনারা নামাজ পড়ে আসার সময় এই যে কিছু ফল ফ্রুট নিয়ে এসেছিল, তো আমি এগুলো এখন আর কি গুছিয়ে রাখছি। যদিও আমার ছেলে মেয়েদের আর কি ফল ফ্রুটের দিকে খুব একটা নেশা নেই, ওরা ফল ফ্রুট খুব একটা বেশি পছন্দ করে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।